এর আগের ভিডিওতে তোমরা দেখেছো আমি চুড়িদারটাই তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম। এবার শেয়ার করছি হচ্ছে পাতিয়ালা প্যান্টটা তৈরি করার জন্য প্রথমে কোমরের মাপটা নিয়ে একটা কাপড় নিয়ে নিয়েছিলাম। সেই কাপড়টা নিয়ে দুধারটা মুড়ে নিচ্ছিলাম। মুড়ে নেওয়ার পর যেখানটা দড়িটা লাগানো হয় সেই দড়ি লাগানোর জায়গাটা একটু বড় করে রাখছিলাম, কারণ অনেক সময় মোটা দড়ি হলে একটু সেখানটা আটকে যায়। সেখানটা পুরোটা সেলাই করে নেওয়ার পর দুটো কোণ আমি যে রেডি করেছিলাম সেই দুটো কান উল্টো দিকে উল্টে পুরোটা জুড়ে নিচ্ছিলাম। আর আমার যেহেতু একটুখানি কাপড়টা বেশি হয়েছে, এখানটা জুড়ে নেওয়ার পর ডবল করে সেলাই দিতে হবে, কারণ পাতিয়ালা প্যান্টের সময় তৈরির সময় একভাবে ভালো করে সেলাইটা দেওয়া যায়, তারপরে আর সেলাই দিতে গেলে ঠিকঠাক হয় না। চাই তৈরি করার সময় দুটো করে সেলাই দিলে আর সেখানটা সেলাই খোলার চান্স থাকে না। সুতোটা যদি খারাপও হয় সেখানে সেলাইটা খুলবে না। যাই হোক, আমি পাতিয়ালা প্যান্টের যে নিচের মানে পাটটা, সেই পাটটা দুদিকটা দেখো জুড়ে নিচ্ছি। দুদিকটা জুড়ে নিয়ে কোমরের যে মাপটা সেই মাপ অনুযায়ী প্রথমে দুটোকে সমানভাবে পেতে রেখেছিলাম। পেতে রেখে চার কোণে চারটের সঙ্গে আলাদা আলাদা করে মানে পিন আপ করে নিচ্ছিলাম। তারপরে কি হলো, তো কুচিটা দিলে একদম পারফেক্টভাবে কুচি হবে। কোনো দিকটাই কোনো মানে বেশি কুচি বা কম কুচি এই যে সমস্যাটা হয়, অনেকেরই এই সমস্যাটা হয়। তোমরা আমার মতো এই টেকনিকটা ট্রাই করতে পারো। এই টেকনিকটা ট্রাই করলে কি হয় বলো তো, চার কোণে চারটে পিন আপ করে নিয়ে এবার তুমি পুরো ওটা কুচি দিলে আর কিছু সমস্যা হয় না। আর আমি প্রত্যেকবারই পাতিয়ালা প্যান্ট হাতে করে কুচি দিই, কারণ আমার মনে হয় যদি মেশিনে দিই যদি ছোটো বড়ো হয়ে যায়, তার থেকে আমার মনে হয় হাতে কুচি দিয়ে দিলে সেটা তারপরে হাত সেলাই করার পর এমনি মেশিন সেলাই করে নিয়ে তারপরে হাত সেলাইটা খুলে দিলে আর কোনো সমস্যাই হয় না। এইভাবে তোমরাও ট্রাই করতে পারো। আমার তো এইভাবেই সহজ লাগে। এইভাবে করলে মানে মোটামুটি কী বলো তো, তোমার যে যদি কিছু ভুলও হয় তুমি হাত সেলাইটা খুলে আবার ঠিক করে নিতে পারবে। কিন্তু যদি মেশিন সেলাই করো তোমাকে আবার মেশিন সেলাই কাটতে হবে। যাই হোক, পাতিয়ালা প্যান্টটা দেখো হাত সেলাই করে পুরোটা রেডি হয়ে গেছিলো। কিন্তু এবার হাত সেলাইটা যেখানটা দিয়েছিলাম তার ঠিক পাশ দিয়ে আমি মেশিন সেলাই দিয়ে নিচ্ছিলাম, কারণ হাতে সেলাই করা খুলে যাওয়ার চান্স থাকে। আর এইভাবে তোমরা মেশিন সেলাই আগে হাত সেলাই করে তারপর মেশিন সেলাই করতেই পারো। দেখবে এইভাবে তোমরা করলে উপকার তোমাদের অবশ্যই হবে। তারপর নিচের যে পাটটা ছিল, যেহেতু জামাটা খয়েরি ছিল, খয়েরিটার সঙ্গে ম্যাচ করে যদি কিছু একটা দেওয়া যায়, যার কারণে আমি পাতিয়ালা প্যান্টের নিচের পায়ের কাছে যে অংশটা দেয় মানে মোটা অংশটা, ওটাকে কি বলে আমি জানি না, তাও আমি তোমরা যদি কেউ জেনে থাকো অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। ওই নিচের মোটা অংশটার জন্য আমি খয়েরিটা দিচ্ছিলাম, যেহেতু পুরো চুড়িদারটাই খয়েরি দেখতে সুন্দর লাগবে। তো চুড়িদারটা করার জন্য আমি প্রথমে এটাকে দুভাঁজ করে নিয়ে উল্টে নিচ্ছিলাম, যাতে মানে একদম সরুভাবে হয়। দিন মোটা করে নিয়ে আমি যে চুড়িদারের যে এর নিচের অংশটা আছে, চুড়িদার নয় পাতিয়ালা প্যান্টের যে নিচের অংশটা আছে, সেই নিচের অংশটা কী করছিলাম এইভাবে বসিয়ে নিচ্ছিলাম, আর যেটা এক্সট্রা হয়েছিল সেটা কেটে বাদ দিয়ে দিয়েছিলাম। এরপর যে সেলাইটা দিয়েছি সেটাকে সোজা করে নিয়ে এবার একটা চাপ সেলাই দিয়ে দিলে পাতিয়ালা প্যান্টের মানে নিচের অংশটা বোঝাই যাবে না যে এটা আলাদা করে বসানো, যেন মনে হবে এটা আগে থেকেই মানে এর সঙ্গেই অ্যাটাচ আছে। যাই হোক, তারপর প্রথম চাপ সেলাইটা দিয়ে নেওয়ার পর আর তারপর নিচের যে অংশটা ছিল সেই অংশটা পুরোটা সেলাই করে নিচ্ছি, মানে পুরো পাতিয়ালা প্যান্টটা যেভাবে সেলাই করতে হয় সেটা সেলাই করে নিচ্ছি। পাতিয়ালা প্যান্টটা সেলাই করে দিলেই পুরোটা রেডি। এই পাতিয়ালা প্যান্টের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। আর পুরো চুড়িদারটা রেডি করার পর এরকম একটা মানে দেখতে লাগছিল, তোমাদের কেমন লাগলো জানাও।